গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি একটা স্পেশাল ডিশ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। সেটা হলো আজকে আমি বানাবো হলো দই কাতলা। আমি খুব একটা রান্না টান্না করতে পারি না, কারণ বিয়ের আগে একদমই সেরকম করতাম না। আমি মার দেখে টুকটাক যা শিখেছি, আর এখানে এসে শাশুড়ি মার দেখে শিখছি। রান্না মেনলি উনিই করেন, কিন্তু আজকে একটু করছি একটা স্পেশাল কারণে, কারণ কালকে হলো বড়দিন, ক্রিসমাস কালকে। আর কালকে আমাদের বাড়িতে মা বাবা আসছে, ইনভাইট করা হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই ওদের আমি নিজের হাতে দই কাতলা করে খাওয়ানোর জন্য আমি রান্না করছি। আজকে রাতেই করে রাখছি, কারণ অনেক রকম যেহেতু মেনু হবে, আগের থেকে না করে রাখলে কিন্তু কালকে সকালে ওরা এসে গেলে গল্প গুজব করতে করতে রান্নার হবে না। তাই জন্য আমি আজকেই রান্নাটা করে রাখছি। রান্না করতে কি কি লাগছে সেগুলোও তোমাদের সাথে সবই শেয়ার করবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি, এবং প্রায় ফ্রিজ থেকে বের করার পর মানে অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখা হয়েছিল যাতে বরফটা ছেড়ে যায়। তারপরে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট আমি ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মাছটা খুব ভালোভাবে মানে আর কি বরফটা কেটে যায় এবং ভাজতে সুবিধা হয়। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ, 2 কোয়া রসুন এবং ওই হাফ ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। সবই তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আমি তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি 6 চামচ মতো। এর মধ্যে আমি কিছু কিছু জিনিস অ্যাড করব। সেটা হলো এর মধ্যে প্রথমেই আমি দেবো হলো নুন পরিমাণ মতো। তোমরা নুনটা পরিমাণ মতো দেবে, আমি অল্পই প্রথমে দিলাম। তারপরে আমি দেব হলো ধনে গুঁড়ো সবই তোমরা পরিমাণ মতো দেবে। আমিও পরিমাণ মতো দিচ্ছি, লাগলে পরে একটু মিশিয়ে নিতে পারো তোমরা। আর তার সাথে দেব হলো লঙ্কার গুঁড়ো। আমি যদিও বা কাঁচা লঙ্কা ওই পেস্টটাতে দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা দেওয়ার পরেও একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে, স্পাইসি খেতে হবে যাতে। আর তার সাথে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা আসে। তোমরা চাইলে এখানে হলুদ অ্যাড করতে পারো, বাট আমি হলুদ অ্যাড করছি না। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই আমি টেস্টটাকে বাড়ানোর চেষ্টা ভালো করে মিক্স করে নেব। দেখেছো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু বেশ সুন্দর একটা লাল রং আসছে। এগুলো আমি মশলাগুলো একটু আগে রেডি করে রাখছি, যাতে রান্না করতে খুব একটা বেশি সময় না লাগে। আর যেহেতু আমি একদমই রান্নায় বৃহস্পতি, বুঝতেই পারছো যে তুমি করি না, তাই জন্য আমার একটু টাইম বেশি লাগে। তাই আগে যতটা পারছি করে রাখার চেষ্টা করছি, কারণ এরপর কিন্তু রান্নাঘর আমায় ছেড়ে দিতে হবে। শাশুড়ি মা দুর্দান্তভাবে একটা খাসির মাংস রান্না করবে কালকে খাওয়ার জন্য। সমস্ত মশলা করা কমপ্লিট। এবার আমি ফার্স্ট কাজ যেটা করবো সেটা হলো মাছগুলোকে একটু ভালো করে সর্ষের তেলে ভেজে নেবো। তারপর মাছগুলো তুলে নেওয়ার পর তেলের মধ্যে গোটা গরম মশলা দেওয়ার পর আমি স্মুথ পেস্ট যেটা বানিয়েছি, আদা পেঁয়াজ রসুন, এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে যখন এই গন্ধগুলো চলে যাবে তেল ছেড়ে দেবে। তারপর এই টক দইয়ের যে পেস্ট আমি মশলা দিয়ে বানিয়েছি সেইটা দিয়ে কষতে লাগবো। সেই স্টেপগুলো তোমাদের আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একটু আঁচটা দেখে নিচ্ছি, হ্যাঁ ঠিকই আছে। এবার আমি মোটামুটি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। আমি 5 চামচ মতো দিচ্ছি, কারণ আমার তো রান্নাতেও তেল লাগবে, তেলটা বেঁচে গেলে আমি রান্নাতেও ইউজ করে নেব। মাছগুলোকে ভালো করে ভাজতে হবে, তার জন্য কিন্তু তেলটাকে খুব ভালো মতো গরম হতে হবে। কারণ আমি প্রথম যেদিন রান্না করেছিলাম তেল অত গরম করিনি, তাতে মাছ দিয়ে দেওয়ার ফলে মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়। এটা আমি আমার হাজব্যান্ডের থেকে শিখতে পেরেছি। যদিও বা রান্না করে না, কিন্তু রান্নার সম্পর্কে খুব ভালো নলেজ আছে ওর থেকে। নিত্যদিন বিভিন্ন টিপস আমি এভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমার ভয় চলেছি, সবাই বুঝতেই পারছে যে আমি খুব রান্নায় প্রয়োগ করছি। যাই হোক, ভালো খারাপও পাওয়া মতো ভাবে, বাইরের লোক তো থাকছে না। তো মাছটাকে আমি ভাজছি, এই অল্প অল্প করে ভাবে যে 6 পিস মাছ আছে, একবারে আমি দেবো না। তো এখানে বড় যে পিস দুটো আছে সেই দুটো আগে দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে ভাজা হয়ে গেছে, ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি চলে যাবো মেন রান্নায়। গ্যাসে যে কড়াইয়ে যেটুকু তেল আছে, তারপর আমি একটুখানি তেল অ্যাড করে নেবো। গ্যাসটা জ্বালিয়ে দিই, একটুখানি তেল অ্যাড করবো এর সাথে। বেশি দেবো না। তেলটা একটু গরম হলে আমি এখানে গোটা গরম মশলা বের করে রেখেছি। এটা হলো 3টে লবঙ্গ, একটুখানি দারচিনি আর এলাচ। আমার কাছে জয়িত্রী নেই বাড়িতে, তোমাদের যাদের বাড়িতে জয়িত্রী আছে তোমরা জয়িত্রী দিতে পারো, তাহলে আরও টেস্টটা ভালো আসে। আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম তেলে, একটু নাড়াচাড়া করে নেব। একটু হলে থাক,
ততক্ষণে আমি এই যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই যে পেস্টটা বললাম না যে করেছি পেঁয়াজ আদা রসুনে, সেটা তেলের মধ্যে দিয়ে এবার আমি তেলের মধ্যে এটাকে ভালো করে কষাচ্ছি। যতক্ষণ এর কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ কিন্তু কষাতে হবে। কাঁচা গন্ধটা যখন চলে যাবে তারপর ওই দইয়ের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিতে হবে। এটাকে ভালো করে আমি এখন কষাচ্ছি। আর তোমার মিক্সারের যে কৌটোর মধ্যে যেটুকু আর কি মিক্স পেস্ট করেছিলাম তার যে জলটা, মানে পুরোটা তো কাটিয়ে দেওয়া যায় না, সেটা একটু জল দিয়ে গুলে নিয়েছি, সেটাও আমি এখন দিয়ে দেব। নিয়ে ভালো করে এটাকে কষাবো যতক্ষণে কাঁচা গন্ধটা যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রচন্ড সাবধানে সাবধানে করছি, কারণ যেহেতু একদমই রান্নার কোনো অভ্যেস নেই। অলরেডি কিন্তু আমি মাছ ভাজ দিকে এখানটায় আমার তেল ছিটে চলে এসছে, তো আমি একটু মানে আতঙ্কেই আছি আর কি, কতদূর কি করতে পারবো, শেষ পর্যন্ত পুরো রান্নাটা করে উঠতে পারবো কিনা। দেখতেই পাচ্ছ যে কষানোটা অনেকক্ষণ ধরে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে এবং সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবার আমি এই যে টক দইয়ের যে পেস্টটা আছে সেই পেস্টটা আস্তে আস্তে দিয়ে দেবো এই মশলাটার মধ্যে। পুরোটাই আমি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমাকে এবার এর মধ্যে মিক্স করে কষাতে হবে, বুঝতে পেরেছো তো? না কষালে কিন্তু এই দইয়ের বা এই যে মশলার যে গন্ধ সেটা কিন্তু থাকবে। আর আরেকটা কথা বলে দিই যে যখনই কোনো রান্না টক দই দিয়ে করবে কখনোই হাই ফ্লেমে রান্না করবে না, লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করবে। কারণ টক দই দিয়ে যে রান্না করবে যদি হাই ফ্লেমে রান্না করো তাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা ছোট্ট টিপ দিলে এটা মাঠ থেকে শিখেছি আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু মশলাটা কষিয়ে অলরেডি জলটা দিয়ে দিয়েছি। তো জল দিয়ে অনেকটা ফুটিয়েও নিয়েছি। এবার আমি মাছগুলো এই ঝোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, সাবধানে যাতে ভেঙে না যায়। সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। জানি না কেমন হবে খেতে, কালকেই বোঝা যাবে, সেই রিভিউ তোমাদের দেবো, ওদের মুখ থেকেই বলাবো। হ্যাঁ, মাছগুলো আমি পুরো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে বেশি নাড়ানাড়ি করবো না ঝোলের মধ্যে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। একটু হাতা দিয়ে ঝোলগুলো আমি ওপরে দিয়ে দেবো যাতে আর কি ঝোলগুলো একটু ঢোকে মাছটার মধ্যে। কারণ আমি বারবারই বলছি যে রান্নাটা আমার কাছে খুব একটা কঠিন ব্যাপার, ওই জন্য আমি বেশি এক্সপেরিমেন্ট করতে চাইছি না। তো আমি ওই জন্য ঝোলটাকে একটু ওপর দিয়ে দিলাম মাছের মধ্যে যেন ঢোকে। এবার একটু পরে মানে মাছটা একটু ফুটুক ঝোলের সাথে, একটু পরে আমি ঘি আর গরম মশলা দিয়ে দেবো নামানোর কিছুক্ষণ আগে। দেখতেই পাচ্ছ মোটামুটি একদমই তেল ছেড়ে গেছে, ঝোলও রেডি, মাছ দিয়ে দিয়েছি। এবার হলো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মানে একটু ঝাল ঝাল যাতে হয় মেখে খাওয়ার জন্য। আর তারপর একটুখানি সামান্য ঘি আমি দিয়ে দেবো ওখানে, বেশি দেবো না কারণ দই যেহেতু রয়েছে। আর তার সাথে একটু দিয়ে দেবো গরম মশলা, অল্প গরম মশলা দেবো, একদম সামান্য, কারণ এটা শাহি গরম মশলা যেহেতু সামান্য দিয়ে দিলাম যাতে বেশি গন্ধ না হয়ে যায়। কারণ গরম মশলা ভীষণ উগ্র একটা ফ্লেভার আছে, যেহেতু গোটা গরম মশলা অলরেডি দিয়েছি আর দিচ্ছি না। হ্যাঁ, তো এবার একটু এটাকে নাড়াচাড়া করে গ্যাস আমি অফ করে স্ট্যান্ডার্ড টাইমে রেখে দেবো চাপা দিয়ে, যাতে আর কি হয়েই গেছে রান্না। মোটামুটি একটু মিশিয়ে নিলাম ঘি গরম মশলাটা যাতে এক জায়গায় না খিটি হয়ে যায়। এবার এটাকে একটু চাপা দিয়ে আমি রেখে দেবো তোলার আগে, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এই হয়ে গেল আমাদের দই কাতলা কমপ্লিট। এবার অপেক্ষা করতে হবে কালকের জন্য যে ওদের কেমন লেগেছে। খেয়ে ওরা নিশ্চয়ই তোমাদের জানাবে যে কেমন লাগলো। আজকের মতো টাটা, এবার অনেক কাজ আছে, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এই ভিডিওটা বা এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর পেজটা সাবস্ক্রাইব করতে তুমি ভুলবে না, এই কথাটা বারবার বলেছি। আর 100 টার্গেটটা কিন্তু আমাকে ফুলফিল করতেই হবে। এই যে ক্যামেরার ওপার থেকে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে 100-র কথাটা বলো, না কিন্তু তোমারই লস।